এটা তো অনেক বড় গো, ধরে তোলো। সোনামুখী ইলিশ লাগছে দর্শক, এটা দেখেন। এই যে এখন সে পছন্দসই ইলিশ হয়েছে, দেখেন। অনেকেই কোন যে কাকা ছোট ইলিশ দেখান, বড় বড় না, এগুলো ইলিশ অ্যাকচুয়ালি বড় বড় ইলিশ। এই যে দেখাইতেছি, এটা দেখেন তো কত ওয়াইড হইতে পারে, আইডিয়া নেন। আসসালামু আলাইকুম দর্শক। এই যে আমার চাচা বিসমিল্লাহ বিলা ড্রাম হাতে নিল, জাল উঠাবো এখন। দর্শক, আমরা ইলিশের ভাটায় আছি ইলিশ ধরতে। এটি ভারতবর্ষের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী। আমি যে স্থানে আছি এটি বঙাইগাঁও ডিস্ট্রিক্ট, বঙাইগাঁও জেলায় পড়ে। দর্শক, ভিডিওর আরম্ভণীতে বলি, এই নদীতে শুধু ইলিশ মাছ তাই নয়, বিভিন্ন ধরনের মাছ হয়, কিন্তু আজকে আমরা আসছি ইলিশ মাছের উদ্দেশ্য করে, যে ইলিশ মাছ ধরার জন্য। ভাতিজার লোকে এসে বসছি, এটা যন্ত্র চালিত নাও। সাথে এই যে দুই ভাই আরো আছে, ছোট ছোট দেখতেছেন। ভিডিও জুড়ে থাকবেন, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। বর্তমানে ইলিশ মাছ খুব ভালো ইলিশ আছে ভাটায়। ভিডিও জুড়ে থাকবেন আর ভিডিওটি দেখতে থাকুন, আমি আপনাদেরকে এক এক করে সব দেখাবো। এই দেখেন জাল উঠান শুরু করছে, এই যে মাত্র জাল উঠান শুরু হলো। পানি খুব পরিষ্কার, একদম পরিষ্কার পানি। এই যে দেখেন, কিন্তু দিন বৃষ্টির দিন তো, খুব বৃষ্টি। এই যে দেখেন মেঘ কি আকাশে, এই যে মেঘ, বৃষ্টি পড়ছে সকালেও, এখনো বৃষ্টি বৃষ্টি ভাব, যার জন্য কুয়ার মতো দেখা যায়। আসলে কুয়া না, এটা বৃষ্টিরই এরকম মেঘাচ্ছন্ন আকাশ। দর্শক, বলতে বলতে আমাদের জাল অল্পটুকু উঠলো। এই যে দর্শক, এই যে যাত্রা আমাদের হয়ে গেছে ছোট ইলিশ দিয়ে। এই যে দেখেন, ছোট ইলিশ দিয়ে যাত্রা হয়ে গেল। চাচা, কতদিন ধরে ইলিশ মারো নদীতে? মারি বাবু এক দেড় মাস ধরে। এক দেড় মাস না? না, মাছ ধরো কত বয়সের থেকে, ওইটা কইছি। মাছ বাবু ছোট তো নি মারি, ছোট থেকে। হ্যাঁ। তাহলে এক দেড় মাস হলো ইলিশ ধরো না? তাতে কিরকম ধরা যায় দিনে? আরো যায় 5 কেজি 6 কেজি 7 কেজি। এই যে বাচ্চা গো, দেখেন দর্শক, এই যে দেখতে দেখতে ইলিশ আইসা গেছে, ভালো লাগছে।